গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই মঙ্গলবার ঠিক এই সময় আপনারা অপেক্ষা করে থাকেন লাইভ ফোন ইন অনুষ্ঠানে, কারণ এই অনুষ্ঠান মানেই জীবনের সমস্যাগুলো নিয়ে আলোচনা এবং সেখান থেকে সমাধানের রাস্তা। প্রত্যেকটাই সম্ভব, তবে একটা ভয়, একটা টেনশন আমাদের সকলেরই থাকে। এই যে সমস্যার সমাধান, তার জন্য যে আমরা বলি জ্যোতিষের পরামর্শ নিতে হবে, সেখানে কোনো প্রতিকারের দরকার থাকলে সেই প্রতিকার নিতে হবে। আমরা অনেকেই চিন্তিত থাকি যে না জানি কত টাকা তার জন্য আমাকে খরচা করতে হবে। একটা ভিজিট রয়েছে, তারপরে তার প্রতিকারের জন্য টাকা দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে অনেক সময় আমাদের মনে হয় যে কি করে এতটা সম্ভব, কিন্তু যখন আপনারা ঠিক পার্টিকুলার এই অনুষ্ঠানটা ফলো করেন, সেখান থেকেই কিন্তু আপনারা জানতে পারেন যে অত্যন্ত স্বল্প মূল্যের রেমেডি, এবং সেই রেমেডি যে কতখানি কথা বলে তার প্রমাণ বারে বারে আমরা এই অনুষ্ঠানে পেয়েছি। তাই বলবো একদম দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে একদম এই অনুষ্ঠানটাকে ফলো করুন। ভালো থাকার জন্য কি করতে হবে সেটা জেনে নিন, এবং আপনার জন্মছক কি বলছে সেটাও জেনে নিতে হবে, কারণ এই অনুষ্ঠান মানেই আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। দীর্ঘ অনেকগুলো বছর ধরে তিনি সাধনা করছেন, জ্যোতিষ চর্চা করছেন, তার সাথে তন্ত্র সাধনা, এবং বলাই বাহুল্য মন্ত্রের মাধ্যমেও কিন্তু প্রচুর মানুষকে তিনি ভালো রেখেছেন। তার সাথে তো রয়েছেই কালার থেরাপি। যারা এই অনুষ্ঠানটা নিয়মিতভাবে ফলো করেন তারা জানেন যে শ্যামনগরে যে গৃহ মন্দিরটি রয়েছে, সেই মন্দিরে প্রত্যেকটি শনিবার মঙ্গলবার কিন্তু পূজা পাঠ হোমযজ্ঞের যেমন ব্যবস্থা রয়েছে, দোষ খণ্ডনের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি পূর্ণিমা অমাবস্যা এবং যত ভালো তিথি নক্ষত্র রয়েছে সেই নিয়ম বিধি মেনে কিন্তু পূজা পাঠ হয়। আপনারা ইতিমধ্যে অনেকেই পৌঁছেছেন। অনেক বিষয় নিয়ে আজকে কথা বলবো, তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে নমস্কার। হ্যাঁ, নমস্কার। সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, বিভিন্ন তিথিতে বিভিন্ন যুগে ক্রিয়াকলাপ করলে খুব তাড়াতাড়ি ফল লাভ হয়, চল যদি ফল লাভ হয়। যেমন সামনে পূর্ণিমা আছে, তারপরে অমাবস্যা আছে, পরপর শুভ তিথি, ভালো তিথি, নবরাত্রি, ভালো শুভ তিথিতে ক্রিয়াকলাপ চট জলদি। তারপর শনিবার মঙ্গলবার তো গৃহ মন্দিরে পূজা পাঠ হোমযজ্ঞ চলছে, নিত্য পূজা চলছেই, তার মধ্যেও ক্রিয়াকলাপ করা হয়। যাদের বিয়ে হচ্ছে না, অনেকে এসে বলছে শাস্ত্রী যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, 35 বছর বয়সে, শুনেও খুব খারাপ লাগে, দুঃখজনক ব্যাপার, কারণ মেয়ে 35 বছর বয়স হয়ে গেলে খুব খারাপ ব্যাপার। সেক্ষেত্রে বিচার করে অনেক সময় দেখা যায় অনেক দোষী হয়ে যায়। যেমন ধরুন কারো তো কালসর্প দোষ তো রাখেই, কারো তো মাঙ্গলিক দোষ, কারো তো শনির সাড়ে সাথী চলছে, কারো তো শনির দশা চলছে, কারো তো শনির অন্তর্দশা চলছে। এই সমস্ত অশুভ দোষের কারণে না বিয়েটা পিছিয়ে আছে, সম্বন্ধে আসছে না, বা সম্বন্ধ আসছে না। সেক্ষেত্রে টুকিটাকি যেগুলো আসছে সেগুলো হওয়ার মতন না। মেয়ে হয়তো শিক্ষিত, মেয়ে সব দিক দিয়ে ভালো, দেখতে শুনতে ভালো, পরিবারের অবস্থা ভালো, সেক্ষেত্রে মোটামুটি তো এইরকম বিয়ে দেওয়া চলে না। সেক্ষেত্রে বিয়েটা যাতে খুব ভালো সম্বন্ধগুলো যায়, ভালো যোগাযোগ, শুভ যোগাযোগগুলো আছে, তার জন্য আমরা ব্যবস্থাপত্র করে দিই। যেমন ধরুন কারণ কালসর্প দোষ থাকলে সেগুলো আমরা কাটাই দিই। রাহু কেতুর এক সাইডে যে কোনো গ্রহ থাকে, অফ থাকে, কোনো গ্রহই নেই, সেক্ষেত্রে বলা হচ্ছে পূর্ণ কালসর্প দোষ। সেই কালসর্প দোষের কারণে বিয়েটা অনেক সময় পিছিয়ে যায়। অকারণে শত্রু, হয়তো পাশে বাড়িতে বলে দেবে মেয়েটা ভালো না, ঝগড়টে, সেই কারণে সম্বন্ধটা আসলো, ওদের কানে চলে গেলে কথাটা, বিয়েটা পিছিয়ে এরকম হয়, অনেকে ক্ষতি করার চেষ্টা করে। তো সেগুলোকে আমরা খণ্ডন করি। কালসর্প দোষের কারণে অহরহ ঝগড়াঝাটি, অশান্তি, কলহ লেগেই থাকে, সেগুলোকে কাটিয়ে দিলে বিয়েটা খুব তাড়াতাড়ি দ্রুতগতিতে হয়। তারপর মাঙ্গলিক দোষ তো ভয়ঙ্কর দোষ। যেমন কারণ লগ্নে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল অবস্থান করলে সেক্ষেত্রে বিয়ে কিন্তু পিছিয়ে যায়, বিয়ে করার ইচ্ছাও জাগে না, ও পরে করা যাবে। আবার তো চাকরি বাকরি করি, তারপর যখন বিয়ে করতে ইচ্ছা জাগবে তখন ওর বয়সটা 35-40 হয়ে গেল, তখন আবার বলছে যে এখন আর বিয়ে করে কী হবে, এত বয়স হয়ে গেল। এরকম ভাবনা চিন্তার মধ্যে দিয়ে বিয়েটা না পিছিয়ে যাচ্ছে। এগুলো যাতে এগিয়ে আনা যায় তার জন্য প্রজাপতি যন্ত্র দেওয়া হয়, তার জন্য বগলামুখী, শনির সাথে দক্ষিণাকালী যন্ত্র, তারপর সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করায়, সবাইকে মন্ত্রের মাধ্যমে নাকি সকাল সন্ধ্যা মন্ত্র পাঠ করবে, জপ তপ করবে, তাহলে গ্রহ নক্ষত্র পরিবেশগুলো শান্ত থাকবে, সে সমস্ত গ্রহগুলো তোমার সহায়ক হবে এবং শুভ কাজটা খুব তাড়াতাড়ি হবে, বিলম্ব হবে না, চট জলদি সম্বন্ধ চলে আসবে, বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একদমই, আরো বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে দেখিনি কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের ব্যাপারে। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ছেলের নাম সোমনাথ মুখার্জি। ডেট অফ বার্থ? 14/5/93। সময়?
42 AM। জন্মস্থান? জন্মস্থান নদিয়া কল্যাণ। আচ্ছা, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ দেখছি। ঠিক আছে। হ্যাঁ, আপনার ছেলের কুম্ভ রাশি হয়েছে। কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে, সেক্ষেত্রে একটু কাজ করবেন আর সমস্যা হয়, বুঝলেন তো? কর্ম সমস্যা, মনের মতন জব, মনের মতন কাজ, সেগুলো হয় না। তারপরে শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যায়। তারপরে ছেলের কারণে আপনারও শরীরটা খারাপ যাবে, ছেলেরও খারাপ যাবে। সেই জন্য একটা গৃহ পরিবেশে একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে, কর্মহীন হয়ে পড়ে। কি করে ছেলে এখন? আচ্ছা, ভালো। এখন শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে? মোটামুটি। আপনার শরীর ভালো? হ্যাঁ কি জানতে চাইছেন? বিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বিয়েটা অসুবিধা না। একটু দ্বাদশে মঙ্গল বসে আছে তো, একটু মাঙ্গলিক দোষ, যে একটু আগে কথা বলছিলাম, মাঙ্গলিক দোষের কারণে না ভালো সম্বন্ধ আসে না। সে মাঙ্গলিকটা একটু কাটিয়ে নেবেন। কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে, সেক্ষেত্রে মাঙ্গলিক হয়েছে, মাঙ্গলিক দোষটা খণ্ডন করতে হবে। তারপর একটা শনির সাড়ে শনিচন্দ্র এক করে পড়ে, সবসময় একটা মনস্তাপ, মনের মধ্যে ছেলে একটা দুঃখ কষ্ট হতাশা। চাকরি করে, করা সত্ত্বেও অর্থ পায়, তারপর মনের মধ্যে একটা দুঃখ হতাশা, আমার জীবনে কিছুই হলো না, আমি জীবনে কিছুই করতে পারলাম না, এরকম ভাবনা চিন্তা মনের মধ্যে গ্রো করে। আপনি যখন খর্দা থাকেন না, আপনি সকালে ফোন করবেন আর সোদপুরে আমাকে পেয়ে যাবেন। একটু প্রতিকার করে নিলে ভালো হয়, বুঝতে পারছেন? একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে একদম সকাল 9টা থেকে 10টা এবং রাত 9টা থেকে 10টা কথা বলার সুযোগ রয়েছে। এবং আপনি খর্দা থেকে ফোন করছেন, সেক্ষেত্রে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার কিন্তু আপনি সোদপুর চেম্বার পাচ্ছেন। দরকার মতো আপনি ব্যারাকপুরেও যোগাযোগ করতে পারছেন। সমস্যা নিয়ে বসে থাকলে কিন্তু তার সমাধান কোনোভাবেই সম্ভব নয়। তার সমাধানের জন্য কিন্তু সঠিক রেমেডি দরকার। তবে তার আগে বলবো আরও বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন এবং তারপর রেমেডি, তাহলেই দেখবেন ভালো থাকার একটা রাস্তা আপনি খুঁজে পাবেন। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার। হ্যালো, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি হাওড়া জেলা থেকে বলছি। কার জন্য জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ছেলের ডিটেলস বলবো? হ্যাঁ, আগে নামটা বলুন। নির্ময় ভট্টাচার্য। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 21/9/1997। সময়? সময় 9টা 11 রবিবার। জন্মস্থান? হ্যাঁ, সময় যে সকাল 9টা 11। হ্যাঁ, জন্মস্থানটা বলুন। জন্মস্থান কলকাতা। ঠিক আছে, আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, একটা ফিডব্যাক আসছে। হ্যাঁ, রাশি লগ্ন জানেন ছেলের? হ্যাঁ বলুন। ছেলের রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, কুম্ভ রাশি, তুলা লগ্ন। কি ডেট অফ বার্থ কত বললো? 21/9/97। হ্যাঁ, 21/9/97। ও, আপনার রাশিটা তো 21/9/97, সকাল 9টা 11। 9টা 11। হ্যাঁ, রবিবারে জন্ম হয়েছে, রবিবারে জন্ম হয়েছে। কিন্তু ছেলের রাশি হয়েছে বৃষ রাশি তুলা লগ্ন। হ্যাঁ, বৃষ রাশি, তুলা লগ্ন। হ্যাঁ, বৃষ রাশি তুলা লগ্ন, মানে অসুবিধা নেই, একটু সমস্যা একটু চলছে দেখা যাচ্ছে, বুঝলেন তো? ছেলের বৃহস্পতিটা খুব দুর্বল, মানে ভালো কাজ পেতে গেলে না একটু সমস্যা হবে, বৃহস্পতি খুব দুর্বল। বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছে সরকারি চাকরি। হ্যাঁ, এত বাধাও তো হচ্ছে, তো আশাহতের যুগ। অষ্টমে বসে আছে চন্ড, অষ্টমে চন্ড, তারপরে বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে একেবারে দুর্বল, মানে সরকারি চাকরিতে একটু বাধাপ্রাপ্ত। সে বাধাগুলোকে ওভারকাম করার জন্য চন্ডের প্রতিকার করতে হবে। চন্ড অষ্টমে বসে আছে, মন মানসিকতা ছেলেটা ভালো না, মাঝে মাঝে প্রচন্ড রেগে যাবে, একটু ক্ষিপ্ততা। হ্যাঁ, সেই জন্য কি করতে হবে? বৃহস্পতির প্রতিকার করতে হবে। বৃহস্পতির প্রতিকার করলে অর্থ লক্ষ্মীর সাফল্যের কারক হলো বৃহস্পতি। বৃহস্পতির প্রতিকার করলে হ্যাঁ না, বৃহস্পতিবারে না, বৃহস্পতির জন্য আমরা তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ করে না তারা যন্ত্র দিয়ে থাকি। তারা যন্ত্র, তার সঙ্গে পুগ্রাস, পয়সা থাকলে পুগ্রাস, তারা যন্ত্র পুগ্রাস পড়তে গেলে চাকরিটা হয়ে যাবে। চাকরির যুগ এখন চলছে ওর, বুঝেছেন? এখন অষ্টমে চন্দ্র আর বৃহস্পতিটা খুব দুর্বল। চতুর্থে বৃহস্পতি, যোগাযোগগুলো ভালো হচ্ছে না। যে সমস্ত ইন্টারভিউগুলো ছেলে দিচ্ছে, সেই ইন্টারভিউগুলো কোনো কার্যক্ষেত্রে প্রভাব পড়ছে না, মানে ইন্টারভিউ কোনো কাজে লাগছে না। হ্যাঁ, সেই জন্য কি করতে হবে? সকালে একটু ফোন করবেন, দেখে একটা বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার, এই নাম্বারটা সেভ করুন। এই নাম্বারটা সেভ করে সকাল 9টা 10টায় আমার সঙ্গে ফোনে একটু কথা বলবেন, ছেলের একটু ব্যবস্থাপত্র করে দেবো যাতে চাকরি, ইয়ং ছেলে তো, চাকরি ভীষণ দরকার। ঠিক কথাই। আর ঠিক এই সময়টাকেই আপনাকে কাজে লাগাতে হবে। তার জন্য কি করতে হবে? 9831482676 এই নাম্বারে একদম আপনি সকালে কথা বলতে পারছেন এবং যে প্রতিকারের দরকার সেটি নিলেই দেখবেন আপনি রেজাল্ট হাতে নাতে পাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার দিদি। কোথা থেকে বলছেন?
আমি মানিকতলা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। আচ্ছা স্যার। ডেট অফ বার্থ? 11/8/2003। সময়? 6:55। সকাল 6:55? সন্ধে। আচ্ছা, জন্মস্থান? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, মকর রাশি কুম্ভ লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, ঠিকই বলেছেন, মকর রাশি কুম্ভ লগ্ন, কিন্তু লগ্নে বসে আছে মঙ্গল, একটু মাঙ্গলিক হয়েছে। হ্যাঁ, নমস্কার শাস্ত্রীজি। হ্যাঁ, নমস্কার নমস্কার। বলছি লগ্নে মঙ্গল বসে আছে তো, ছেলে একটু মাঙ্গলিক হয়েছে। আর শুক্র রবি এক ঘরে বসে একটু দারিদ্র যুগ হয়েছে। দারিদ্র যুগ হলে না, মানে চাকরি টাকরি পেতে গেলে একটু সমস্যা। এখন কি পড়াশোনা করছে? হ্যাঁ, না, ও কমপ্লিট করতে পারিনি অনার্স। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। ওকে একটু মঙ্গলের প্রতিকার করো, বুঝেছো? মঙ্গলটা লগ্নে অবস্থান করছো তো, সেক্ষেত্রে একটু মাঙ্গলিক, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, একটু কাটাছিড়া রক্তপাত হতে পারে, যাতে না হয় সেগুলোর জন্য একটু প্রতিকারের বিধান আছে। মঙ্গলের প্রতিকার করলে একটু ভালো কাজকর্মের সুযোগ সুবিধা পাবে এবং তোমার কথাবার্তাগুলো শুনবে। বর্তমানে একটু শুনছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, সকালের দিকে ফোন করো, সকাল 9টা-10টায় না, বুকিং নাম্বারটা সেভ করে নাও। সকাল 9টা-10টায় আমার সঙ্গে ফোন করবে। ফোন করলে ছেলের বিষয়ে আরও অনেক কিছু বলার আছে। একদমই তাই। আসলে এত অল্প সময়ের মধ্যে আমরা পুরো চার্টে তো বিশ্লেষণ করতে পারি না, এটা সম্ভব নয়। তার জন্য আপনি যখন সরাসরি যোগাযোগ করছেন সেই সুবিধাটা কিন্তু আপনি পাচ্ছেন। বুকিং নাম্বার যেটি রয়েছে সেটি হেল্পলাইন নাম্বার, একদম লিখে রাখবেন। আপনাদের সময় মতো করে ঠিক মতো করে ফোন করবেন, তাহলেই দেখবেন সঠিক রাস্তা খুঁজে পাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি মতিয়া জেলা থেকে বলছি। আচ্ছা, দিদির নামটা বলুন। মৌসুমী ঘোষাল। ডেট অফ বার্থ? মৌসুমী ঘোষাল চট্টোপাধ্যায়। হ্যাঁ, ডেট অফ বার্থ? 1986 সালের 26শে অগস্ট। সময়? রাত 12:45। আচ্ছা, জন্মস্থান? নদিয়া কৃষ্ণগড়। ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে? না। আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যাঁ, দিদির রাশি হয়েছে মীন রাশি, বুঝেছো? মীন রাশি হওয়ার কারণে শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, একটু স্বাস্থ্যের অবনতি, শরীরটা ভীষণ খারাপ যাবে। তারপর মঙ্গলটা একেবারে নিচস্থ দুর্বল মঙ্গল। তারপরে একটু কাল সর্বদোষ হয়ে গেছে, পূর্ণ কাল সর্বদোষ। ওই কাল সর্বদোষ হওয়ার কারণে না, মন মানসিকতা সবসময় এটা খারাপ, হতাশা, অস্থিরতা, শত্রু বৃদ্ধির যোগ, বুঝছো? হ্যাঁ, সেটা তো হবেই, সেটা হবে। এই কারণে হবে, মঙ্গলটা ভীষণ দুর্বল তো। মঙ্গল দুর্বল, লগ্নে রাহু অবস্থান করছে, সেই কারণে ঝগড়াঝাড়ি অশান্তি লেগে আছে। তারপরে মীন রাশি হয়েছে, সেখানে একটা শনির 7.5 চলছে। সেগুলো পারলে একটু কাটিয়ে নেবেন, একটু খণ্ডন করতে হবে, বুঝেছেন? একটু ফোনে ফোনে কথা বলে নেবেন, সকালের দিকে একটু কাটাতে হবে। যখনই কারোর 7.5 চলছে, মন মান্তিক অবস্থা চলে, বুঝলেন? সবার ঝগড়াঝাড়ি অশান্তি লেগেই থাকে, ঝগড়া আর থামে না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর বিচার করা এবং সেখান থেকে প্রতিকারের রাস্তা, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। আর ভালো থাকার জন্য যে নাম্বারটি শেয়ার করছি ওই নাম্বারে একদম ফোন করবেন, 9831482676। একদম আপনাদের জন্য এই নাম্বারটি রয়েছে, যেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু শাস্ত্রীজিকে সকালবেলা এবং রাতে ফোন করতেই পারেন। প্রচুর মানুষ কিন্তু উপকৃত এইভাবে। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি গোচরণ থেকে বলছি। কার জন্য জানবেন? আমার জন্য। আপনার নামটা বলুন, তার আগে টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, আচ্ছা বলুন, এবার নাম বলুন। ঝন্টু মন্ডল। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ বলতে শুক্রবার, আর বাংলাদেশে 1479 সালে জন্ম। আচ্ছা, এখন বয়সটা কত হলো? বয়স কত চলছে? বয়স এই 52 বছর মতো। 52 বছর, মানে 60 সঙ্গে। আপনার একটু কর্ম সমস্যা, মানে কাজকর্ম মানে একটু সমস্যা, অর্থনৈতিক সমস্যা আছে একটু? হ্যাঁ, অর্থনৈতিক সমস্যা একটু যাচ্ছে। তবে এই বছরটা খুব একটা ভালো যাবে না আপনার। 2025 সালটা খুব একটা ভালো না, 2026 সাল থেকে ভালো আসছে। আর একটু শনি খারাপ, রাস্তাঘাটে চলাফেরা করার সময় একটু সাবধানে চলবেন। সাইকেল গাড়ি টাড়ি চালানোর সময় একটু সতর্কতা অবলম্বন করবেন। শনি গ্রহটা আপনার ভালো নেই, ব্যয় বেশি আয় কম, সঞ্চয় বাধা, একটু ধার দেনার যোগ। তো সেগুলো যাতে না হয় তার জন্য কি করতে হবে, শনির একটু প্রতিকার করতে হবে। শনিবারে নিরামিষ খেতে হবে। আর যেখানে হনুমান মন্দির আছে সেখানে মেটে শুধু লাড্ডু দিয়ে একটু পূজা পাঠ করতে হবে। তার সঙ্গে একটা দক্ষিণাকালী কবচ, একটা কবচ পড়লে ধার দেনাগুলো রিকভারি হবে, আয় উন্নতির রাস্তাটা আপনার একটু খুলে যাবে। বর্তমানে উপার্জনে একটু বাধা।
ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবার এর থেকে বেরোনোর উপায় কি? উপায় একটাই, সেটা হলো আপনাকে কিন্তু একটু সরাসরি যোগাযোগ করতে হবে। 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন এবং সকাল এবং রাত যে কোনো সময় আপনি কিন্তু ফোনে কথা বলতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি লালটু বাইন বলছি। কোথা থেকে বলছেন? অনেক থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্য জানতে চাই। আপনার ডেট অফ বার্থ? 7 তো? হ্যাঁ, 7/2/87 সকাল 8:15। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান টাকি। ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে কিছু? না, রাশি লগ্ন জানা নেই। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনার মেষ রাশি হয়েছে, মেষ রাশি মীন লগ্ন, মেষ রাশি মীন লগ্ন। ওই মীন লগ্নতে না আপনার মঙ্গল অবস্থান করছে, সেক্ষেত্রে একটু মাঙ্গলিক হয়ে গেছে, মাঙ্গলিক। আপনি বিয়ে টিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে করেছি। আচ্ছা, একটু মাঝে মধ্যে ঘরে একটু ঝগড়াঝাটি হয়? সংসারে মোটামুটি অল্প কিছু ঝগড়াঝাটি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন কোথায় অবস্থান করছেন, এখন কোথায় থাকেন? এখন ভাড়া বাড়িতে থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মঙ্গলে একটু প্রতিকার করেন। মঙ্গল আপনার একটু কালসর্পদোষ হয়েছে, কালসর্পদোষ, চন্ড ভগ্ন কালসর্পদোষ, চন্ড ভগ্ন কালসর্পদোষ। ওই কালসর্পদোষ হলে না আয় উন্নতিতে বাধা, মানে উপার্জন করতে গেলে একটু বাধাপ্রাপ্ত হবেন। মানে আমার একটা আয় উন্নতি মানে বাধাপ্রাপ্ত হচ্ছে না, যেরকম হওয়া উচিত ছিল সেরকম আপনার হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। এটা হওয়ার জন্য কি করতে হবে? একটু মঙ্গলের প্রতিকার করতে হবে, এটা কেতুর প্রতিকার। মঙ্গল কেতু শনি রাহু, মঙ্গল কেতু শনি রাহু, তিনটা প্ল্যানেট খুব দুর্বল অবস্থায় আছে, যার জন্য উপার্জনে বাধা। তারপরে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। সকালবেলা ফোনে ফোনে কথা বলবেন। এটা একটা বুকিং নাম্বারটা সেভ করে নেন, 9831 এই নাম্বারটা সেভ করে নিন। সকালবেলা ফোনে ফোনে কথা বলবেন। যে সমস্যাগুলো আপনার চলছে না, সেই সমস্যা নিয়ে একটু বিস্তারিত আলোচনার প্রয়োজনীয়তা আছে। তারপরে একটু প্রতিকার ভীষণ দরকার। একদমই তাই, এখান থেকে বেরোতে হবে, কারণ ডিপ্রেশন একদমই ভালো কিছু কথা নয়, ভালো কিছু ব্যাপার নয়। যেখান থেকে আপনি কিন্তু ভালো থাকার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বুকিং নাম্বারটা একটু ফোন করবেন এবং ভালো থাকার জন্য যে কাউন্সেলিং দরকার সেটা কিন্তু একদম সম্ভব। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা আচ্ছা, বলুন, নিজের জন্য জানবেন? ডেট অফ বার্থ? সময়? আচ্ছা, জন্মস্থান? ঠিক আছে। রাশি লগ্ন জানেন? কটার সময় আছে? 9:42 সকাল। হ্যাঁ, বলুন, বৃশ্চিক রাশি? আচ্ছা, হ্যাঁ, ঠিক ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, ঠিকই বলেছেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, তবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হওয়ার কারণে একটু মন মারা, বুঝলেন? একটু মন মারা, মন মানসিকতার অবস্থা খুব একটা ভালো না। একটু ঠান্ডা লাগবে, কারণ না করেন ঠান্ডা লাগবে, শরীরে একটু নিঃশ্বাস বা মানে গায়ে একটু এনার্জি গ্রো করছে না, আর কাজকর্ম নিয়ে বাধা, বুঝেছেন? রবিটা একেবারে দুর্বল, মান যশ প্রতিদানের অভাব। মানুষকে ভালোবাসবেন, সে আপনাকে নেগলেক্ট করবে। ওই রবি গ্রহটা ভীষণ দুর্বল। রবিকে পাওয়ার দিতে হবে, চন্দ্রকে পাওয়ার দিতে হবে। রবি চন্দ্রকে পাওয়ার দিতে গেলে না ভালো কাজকর্ম আপনার হয়ে যাবে। এখন কি করেন? এখন আমি সরকারি চাকরির জন্য চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, করে যান করে যান, চেষ্টা চালিয়ে যান, অসুবিধা নেই। চাকরি আপনার হবে, চাকরির যুগ আছে আপনার। হ্যাঁ, ওই 2026-এর দিকে একটা চাকরির যুগ আছে। বর্তমানে তো অনেকগুলো গ্রহ নক্ষত্র দুর্বল, যার জন্য আপনার এগুলো চলছে, বুঝেছেন? গ্রহ নক্ষত্র ভীষণ খারাপ। ওই বললাম না, রবিটা আপনার ভীষণ দুর্বল, তার সঙ্গে আপনার চন্দ্র খারাপ। বৃশ্চিক রাশিতে চন্দ্র একেবারে নিচস্থ চন্দ্র, দুর্বল চন্দ্র। সেই চন্দ্রকে পাওয়ার দিতে হবে, রবিকে পাওয়ার দিতে হবে। রবি চন্দ্রকে পাওয়ার দিলে দেখবেন গায়েটা এনার্জি গ্রো করবে, শক্তির সঞ্চার হবে এবং ভালো কাজের সুযোগ সুবিধা আপনার চলে আসবে। একটু সরাসরি যোগাযোগ করুন, যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে বেরোতে হবে, আর তার জন্যই কিন্তু একটু সরাসরি যোগাযোগ করার দরকার রয়েছে, কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ যিনি প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সমস্যার সমাধান করেন। এবার আসি, যারা বাস্তু সমস্যায় রয়েছেন তারা কি করবেন? তারা অতি অবশ্যই কিন্তু এই বাস্তু যন্ত্রটি আপনারা গৃহে নির্মাণ করতে পারেন। আপনার নাম গোত্র দিয়ে পূজা পাঠের মাধ্যমে আপনি গৃহ মন্দিরে প্রতিস্থাপন করতেই পারেন, তাহলে আপনার বাস্তু
বাস্তু ভালো থাকবে, অযথা যে সমস্যায় পড়তে হয় বাস্তু সমস্যা থাকলে সেটা কিন্তু হবে না। তার সাথে রয়েছে এগুলো আপনারা কিন্তু রাখতে পারেন, এগুলো বাড়িতে এবং গাড়ি দুটো জায়গাকেই শান্তিপূর্ণভাবে যাতে অবস্থান করতে পারেন। গাড়িতে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, ছোটখাটো সমস্যা লেগেই থাকে, সেখান থেকে বেরোনোর জন্য এগুলো আপনি গাড়িতে রাখতে পারেন এবং তার সাথে বাড়িতেও কিন্তু রাখলে একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করবে। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হাসনাবাদ থেকে বলছি। কার জন্য জানবেন? আমি নিজের ব্যাপারে জানবো। নাম বলুন। জ্যোৎস্না রানী। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 8/6/1993 সাল। সময়? সময় সকাল 6টা। 8/6। হ্যাঁ 8/6/93 সকাল 6টা। জন্মস্থান? জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর। রাশি লগ্ন জানা আছে? না। ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন না আজকেই প্রথম? আজকে প্রথম? বাহ, তাহলে এরপর থেকে আপনাকে অনুষ্ঠান দেখতে হবে, কারণ ভালো থাকতে হলে যে সমস্যাগুলো নিয়ে আমরা থাকি সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু একটা সমাধানের রাস্তা চাই। সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনার মকর রাশি হয়েছে। মকর রাশি, মকর জানেন রাশি না। মিথুন লগ্ন। মকর রাশি মিথুন লগ্ন। বর্তমানে মঙ্গলটা না খুব দুর্বল, নিচস্থ মঙ্গল। শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাবে না, বুঝেছেন? শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাবে না, একটা মানসিক চাপ থাকবে, এগুলো তো চলবে। আর কি কি জানতে চান? বলছি আমার কি একটা পুত্র সন্তান হতে পারে? হ্যাঁ, পুত্র সন্তান। হ্যাঁ, পুত্র সন্তান। এখন কি কন্যা সন্তান আছে? হ্যাঁ। আচ্ছা, হবে হবে। পুত্র সন্তান লাভের যুগ আছে তোমার, অসুবিধা নেই, লাভের যুগ আছে, সেটা আছে ভাগ্যে। তবে একটু মঙ্গলের প্রতিকার করতে হবে, বুঝেছো? মঙ্গলটা তো ভীষণ দুর্বল, তুমি তো নার্ভাস হয়ে যাও, ভয় ভীত আতঙ্ক সবসময় তোমার সময় ঘিরে ধরে। সেই জন্য মঙ্গলকে একটু পাওয়ার দিলে সন্তান লাভ। আমরা তন্ত্র মধ্যে কি করে গোপালা যন্ত্রম দিয়ে থাকি তো, যাতে পুত্র সন্তান লাভ হয়। একটা গোপালা যন্ত্রম ধারণ করো। আমার সঙ্গে দেখো বুকিং নাম্বার যাচ্ছে, এটা দেখো বুকিং নাম্বার, এই নাম্বারটা সেভ করো, সেভ করে সকালবেলা একটু ফোনে ফোনে কথা বলো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলছেন এবং প্রত্যেকটা মুহূর্তে সমস্যা যাই থাকুক না কেন তার সমাধান কিন্তু সম্ভব। আর সেই সমাধানের সম্ভব কিভাবে? যখন আপনারা পৌঁছচ্ছেন চেম্বারে। একটু চেম্বারগুলো দেখে নিয়ে। আগামীকাল বুধবার পেয়ে যাচ্ছেন সানরাইজ, জেমস লং সরণি বেহালাতে পেয়ে যাচ্ছেন, একদম বুকিং করে পৌঁছে যাচ্ছেন। এছাড়া প্রত্যেক শুক্রবার পাচ্ছেন বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত শাইন অ্যাস্ট্রো। কালীঘাট মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রোতে পাচ্ছেন প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এছাড়াও আপনারা যে চেম্বারগুলো রয়েছে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সোদপুর, ব্যারাকপুর চেম্বার রয়েছে এবং শ্যামনগর গৃহ মন্দিরে তো পূজা পাঠ হোম যজ্ঞের ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটি চেম্বারে যখন আপনারা আসছেন তার আগে বুকিং করছেন 9831482676 এই নাম্বারে। আর যারা সরাসরি কথা বলতে চাইছেন, সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, সমস্যা থেকে বেরোতে চাইছেন, তাদের জন্য এই নাম্বারটি রইল। আপনারা একদম সকাল 9টা থেকে সকাল 10টা পর্যন্ত কথা বলতে পারছেন, আবার রাত 9টা থেকে রাত 10টা পর্যন্ত কথা বলার কিন্তু সুযোগ রয়েছে। প্রচুর মানুষ কিন্তু উপকৃত, কারণ প্রথমেই অনুষ্ঠানের শুরুতেই যে কথাটা বলেছিলাম, অত্যন্ত স্বল্প মূল্যে কিন্তু রেমেডি করা হয় এবং সেই রেমেডি কথা বলে। তো সেক্ষেত্রে বলবো সমস্যাগুলো নিয়ে বসে থাকবেন না, একদম সরাসরি যোগাযোগ করুন, তাহলেই ভালো থাকতে পারবেন। সামনেই অনেক বড় যোগ আসছে, কারণ এরপরে যে অমাবস্যাটা পাচ্ছি সেটাই আমরা পাচ্ছি মহালয়া, একদম। এবং সেই অমাবস্যা নিয়ে পরের অনুষ্ঠানে নিশ্চয়ই কথা বলবো, কারণ এখন একটু দেরি রয়েছে। তার আগে দেখে নি কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ ম্যাম, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি হাওড়া রেলওয়ে থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আপনার নিজের জন্য? না, ছেলে। ছেলে? আচ্ছা, ছেলের নামটা বলুন। প্রীতম দাশগুপ্ত। ডেট অফ বার্থ? 1989 সাল 13 ফেব্রুয়ারি। আচ্ছা, সময়? সময় সন্ধ্যে 6টা 20। জন্মস্থান কোথায়? হাওড়া। রাশি লগ্ন জানা আছে? রাশিটা বৃষ রাশি, জানি আর কিছু জানি। ঠিক আছে, মিলিয়ে নেবেন একটু। হ্যাঁ, ঠিকই বলেছো। বৃষ রাশি খুব ভালো রাশি। বৃষ রাশিটা খুব ভালো মনের মানুষ হয়। বৃহস্পতি রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, সেক্ষেত্রে খুবই ভালো। ছেলে এখন কি করছে? একটা ব্যবসা করছে, কিন্তু ব্যবসা চলছে। হ্যাঁ, ব্যবসাটা ভালো চলছে না। ওখানে লগ্নে কেতু অবস্থান করছে, সেই ব্যবসার স্থলে একটু শত্রু বৃদ্ধি হচ্ছে, বুঝেছো? কাস্টমার টুকটাক আসছে, সেগুলো আবার চলে যাচ্ছে।
ওই লগ্নে কেতু অবস্থান করছে, লগ্নে কেতুটাকে কাটাতে হবে। লগ্নে কেতু কাটাইলে ব্যবসা বাণিজ্যটা ভালো চলবে, আয় উন্নতির রাস্তাটা খুলে যাবে। ছেলের এমনি খুব ভালো সৎ চিন্তা সৎ ভাবনা আছে। একটু মাঝে মাঝে একটু বন্ধু বন্ধু আছে অনেক। আচ্ছা, খুব ভালো, অতি উত্তম যোগ। আর লগ্নে কেতুর একটু প্রতিকার করলে ব্যবসাটা ভালো চলবে। তার ব্যবসাস্থলে আমি ব্যাপার বৃদ্ধি যন্ত্রম দিয়ে থাকি, বুঝেছো? ব্যাপার বৃদ্ধি যন্ত্র ব্যবসাস্থলে রাখলে আয় উন্নতিটা বেড়ে যাবে। পুরনো কাস্টমার যেগুলো চলে গেছে সেগুলো আবার রিটার্ন আসবে, বুঝেছো? একটু সকালের দিকে না ছেলেকে বা তুমি একটু কথা বলে নিও। হ্যাঁ, বিয়েটা অসুবিধা না, বিয়েতে কোনো খারাপ দোষ নেই, বুঝেছো? বিয়েতে যেমন মাঙ্গলিক দোষ থাকে সেগুলো নেই। আর বিয়েতে একটু সপ্তমে রাহু বসে আছে, একটু দেরিতে বিয়ে হবে, বিলম্বে বিয়ের যোগ। ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটা জন্মছক থেকে আরো অনেক কিছু বলার থাকে, কিন্তু সময় একটা ব্যাপার থাকে, সেজন্য সবসময় যেটা আমরা বলি যে একটু সরাসরি আপনারা যোগাযোগ করবেন, চেম্বারে পৌঁছবেন, তাহলে সেখান থেকে আরো অনেক কিছু জানার কিন্তু আপনাদের সুযোগ রয়েছে। আর সবসময় যে সমস্যাগুলো নিয়ে আমরা জর্জরিত হয়ে থাকি, ভাবি এগুলো থেকে কি করে বেরোবো, তার জন্য কিন্তু রয়েছে জ্যোতিষের সাহায্য। বিস্তারিত আলোচনায় যাব, তার আগে দেখিনি কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? আমার হাজবেন্ডের জন্য সম্বন্ধে জানবো। হ্যাঁ, হাজবেন্ডের নামটা বলুন। নামটা হচ্ছে স্বপন পাল। আচ্ছা, ডেট অফ বার্থ? এটা হচ্ছে 1973 জুলাই। 20 জুলাই? 31 জুলাই। 31 জুলাই। আচ্ছা, সময়? হ্যাঁ, আর সময় হচ্ছে সকাল 11:15। জন্মস্থান কোথায়? 1900 কত বললো? 73। বর্তমান। আচ্ছা, বর্ধমান। রাশি লগ্ন জানেন হাজবেন্ডের? না না না। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, তোমার হাজবেন্ডের সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি। একটু রাগ বেশি, মাঝে মধ্যে খুব রেগে যায়। হ্যাঁ, বলছি মাঝে মধ্যে খুব রেগে যায়। হ্যাঁ, ওটা শনির ধায়া চলছে, সিংহ রাশিতে এটা শনি চলছে। শনি গ্রহটা ভালো নেই, যার জন্য কাজকর্ম একটু ব্যাঘাত চলবে, কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলে, উপার্জনে বাধা। এখন কি করে? আচ্ছা, কি ব্যবসা করে? মুদিখানা আছে, মুদিখানা। আচ্ছা, অসুবিধা নেই। ওর বৃহস্পতি খারাপ তো, উন্নতিতে বাধা, মানে যে পরিমাণে অর্থ উপার্জন হওয়ার কথা সেরকম হচ্ছে না, টাকা পয়সা জমাইতে পারছে না, সেভিংসে বাধা, বুঝেছো? একটু বৃহস্পতির প্রতিকার করতে বলো, বৃহস্পতি এবং শনি। বৃহস্পতি শনির প্রতিকার করলে ব্যবসাটা আর একটু ভালো চলবে, কাস্টমার পত্র দোকানে ভরে যাবে, মালপত্র দোকানে ভালো স্টক করতে পারবে। কিন্তু বৃহস্পতি খারাপ হওয়ার কারণে না ব্যবসা একটু মোটামুটি চলছে, খুব একটা সাফল্য নেই। রাশিটা সিংহ রাশি, এই বললাম সিংহ রাশি। মকর লগ্ন, মকর লগ্ন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সমস্যাটাকে জেনেছেন, সেখান থেকে বেরোনোর রাস্তাটা একটাই রয়েছে, কারণ বর্ধমান থেকে ফোন করছেন, সেক্ষেত্রে হয়তো আপনি এসে পৌঁছতে পারবেন না, তাতেও কোনো অসুবিধা নেই। আপনি বাড়িতে বসেই আরো জন্মছকের কোথায় কি প্রবলেম রয়েছে এবং কি করতে হবে সেটা কিন্তু জানতে পারবেন। তার জন্য যে হেল্পলাইন নাম্বার, বুকিং নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারটা লিখে রাখুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ, বলুন, কোথা থেকে বলছেন? কোথা থেকে? আচ্ছা, কার জন্য জানবেন? ভাইয়ের নামটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ? 23/10/2015। সময়? রাত 10টা 15। জন্মস্থান কোথায়? পান্ডুয়া। রাশি লগ্ন জানেন ভাইয়ের? হ্যাঁ, কুম্ভ রাশি লেখে নাও। কুম্ভ রাশি, পড়াশোনায় ভীষণ বাধা, লেখাপড়ায় ভীষণ বাধা। ওর কুম্ভ রাশি হয়েছে। হ্যাঁ, কুম্ভ রাশি ধনু লগ্ন, কুম্ভ রাশি ধনু লগ্ন, বুঝেছো? ওই শনির সাহায্যতে চলছে, শনির সাহায্যতে একটু প্রতিকার করবে, শনিবারে নিরামিষ খেয়েও ভালো হবে, তাহলে পড়াশোনা হবে, বুঝেছো? হাতের কাজে ভালো উন্নতি আছে, ওর হাতের কাজে ভালো উন্নতি।
অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু সরাসরি যোগাযোগ করবেন 9831482676 এই নাম্বারটা রইল সবসময় আপনাদের জন্য। যারা দূরের বন্ধু তারাও কিন্তু এই নাম্বারে ফোন করে একদম নিজের জন্মছকটা বিচার করাতে পারেন এবং তার সাথে যা রেমেডি দরকার সেটিও বাড়িতে বসেই পেতে পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? কোথা থেকে? আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন। ডেট অফ বার্থ? 6/5/1900। আচ্ছা, সময়? আচ্ছা, জন্মস্থান কোথায়? বারাসাত। আচ্ছা, রাশি লগ্ন জানেন ছেলের? কিছু জানেনি, ঠিক আছে। হ্যাঁ, ছেলের কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি, কর্কট রাশি তুলা লগ্ন, কর্কট রাশি তুলা লগ্ন, বুঝেছো? আর ছেলে কি করে এখন, কি করে? হ্যাঁ, ও বাড়িতে থাকে। আচ্ছা, বাড়িতে থাকো। বলছি রাহুর প্রতিকার করো, রাহুটা ভালো নেই, রাহু মঙ্গল খুব খারাপ, কর্মে বাধা, কাজকর্ম নেওয়ার সমস্যা চলবে, কর্ম নেওয়ার সমস্যা চলবে, রাহু মঙ্গল একটু দুর্বল, রাহু মঙ্গলের প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে, আয় উন্নতির রাস্তাটা বেড়ে যাবে। যেরকম টুকিটাকে অর্থ উপার্জন করছে আয়ের চেয়ে ব্যাপক অর্থ উপার্জন করতে গেলে রাহু মঙ্গলের প্রতিকার করতে হবে। প্রতিকার করলে টাকা পয়সা আরো বেশি উপার্জন করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সরকারি চাই, চেষ্টা করলে তো অবশ্যই হবে, চেষ্টা করতে হবে, বুঝেছো? চেষ্টা না করলে কিছু হবে না। চেষ্টা করতে বলে মঙ্গলের প্রতিকারী যে একটু বললাম, মঙ্গল খারাপ, রাহু খারাপ, রাহু মঙ্গল কেতু, রাহু মঙ্গল কেতু এগুলো একটু প্রতিকার করতে হবে। প্রতিকার করে চেষ্টা করতে বলবে, হবে। চাকরির যুগ আছে ওর। ভালো থাকো, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সমস্যা থেকে বেরোনোর রাস্তা রয়েছে, তাই বলবো যে সেই রাস্তাটায় হাঁটতে হবে আপনাকে। একটু সরাসরি যোগাযোগ করুন, তাহলেই ছেলেকে ভালো রাখতে পারবেন এবং যে সমস্যাগুলো জর্জরিত হয়ে রয়েছে সেখান থেকেও বেরোনোর রাস্তা রয়েছে। কারণ প্রত্যেকটা মুহূর্তেই যখন আপনারা চেম্বারে যোগাযোগ করছেন সেখানে জ্যোতিষতন্ত্র মতে যেমন রেমেডি সম্ভব, ঠিক পাশাপাশি কিছু মন্ত্রও দেওয়া হচ্ছে, যে মন্ত্র থেকে কিন্তু আপনি ভালো থাকতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? বলুন, কোথা থেকে বলছেন? আমি বাসবনি থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। হ্যালো, ছেলের নাম? ময়ূক ঘোষ রায়। ডেট অফ বার্থ? ময়ূক ঘোষ রায়। ডেট অফ বার্থ, জন্ম তারিখ? 2/5/2012। 2/5/2012। হ্যাঁ। সময়? 7:42 AM। জন্মস্থান? কলকাতা। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? সিংহ রাশি। আচ্ছা, হ্যাঁ ঠিক বলেছো, সিংহ রাশি মিথুন লগ্ন, সিংহ রাশি মিথুন লগ্ন। মোটামুটি পড়াশোনা এটা মোটামুটি চলছে, বুঝেছো? লেখাপড়া হবে, অসুবিধা নেই। বুধ গ্রহটা একটু দুর্বল, মনে রাখতে পারে না, যা পড়ে সব ভুলে যায়। ওই বুধটা একটু দুর্বল, বুধের একটু প্রতিকার করে দিও, ভালো হবে। আর শনিটা খুব ভালো আছে, আর মঙ্গলটা একটু দুর্বল, শনি ভালো, মঙ্গল দুর্বল। মঙ্গল বুধ কেতু, মঙ্গল বুধ কেতুর একটু প্রতিকার করো, আর পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করতে বলো, তাহলে লেখাপড়াটা ভালো হবে। আর বাগদেবীর সরস্বতীর মন্ত্র পড়তে বলো, যেমন ওং নীল সরস্বতী বিদ্মসী তার ওই। হ্যাঁ, আপনি টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ বলো, কি বলছো? হ্যাঁ হ্যালো, একটু জিজ্ঞেস করতে চাই স্যারকে। হ্যাঁ বলো। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার ছেলে ক্রিকেট খেলে। হ্যাঁ হ্যাঁ, খেলার দিক থেকে কিরকম কি ইমপ্রুভমেন্ট করবে? হ্যাঁ, খেলার দিক থেকে ভালো হবে, খেলাধুলা করতে দাও, ভালো। খেলাধুলার মাধ্যমে ওর চাকরি হবে, বুঝেছো? হ্যাঁ, ও বেঙ্গলে আছে। হ্যাঁ হবে হবে। আর একটু মঙ্গলের রাহুর প্রতিকার করো, হাতে পায়ে একটু চোট লাগার সম্ভাবনা আছে, বুঝেছো? মঙ্গল রাহু যখনই খারাপ থাকে না, রক্তপাত হয়, হাতে পাতে চোট, পড়ে যাওয়ার ভয়, একাধিকবার পতনের ভয়, যাতে না হয় মঙ্গল রাহুর একটু প্রতিকার করো। আর ও ছেলের ভবিষ্যৎটা খুব একটা খারাপ নেই, ভালো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আর এমনি খুব একটুতে মানে এমনি কথা শুনে হ্যাঁ, একটু রেগে যায়। তুমি একটু বেহালায় যোগাযোগ করো, বাসদনি থাকো তো? বাসদনি? হ্যাঁ, বাসদনি। আমি বেহালায় জেমস লং এ বসি, জেমস লং একটু যোগাযোগ করে নিও। প্রত্যেক বুধবারে আমি থাকি ওখানে, বিকাল 5টা থেকে 7টা। একটু জেমস লং এ এসে না, ছেলেকে নিয়ে এসে একটু যোগাযোগ করে নিও, ভালো হবে। এই নাম্বার কোন নাম্বারে স্যার যোগাযোগ করব? ওই যে বুকিং নাম্বার যাচ্ছে, এটা বুকিং নাম্বার 9831, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারটা সেভ করানো, এই নাম্বারটা সেভ করে
সকালবেলা আমাকে বুকিং করো, যে কোনো দিন সকালে, বুধবার শুধু বসি, শুধু বুধবার। অসংখ্য ধন্যবাদ। আগামীকাল বুধবার পেয়ে যাচ্ছেন জেমস লং সরণি সানরাইজ চেম্বার, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। নাম্বারটা একবার শেয়ার করে দেবো, 9831482676। এই নাম্বারে একদম সরাসরি যোগাযোগ করে পৌঁছে যাওয়া। নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। হ্যালো, কোথা থেকে বলছেন? আমি বর্তমান থেকে বলছি। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার মেয়ের বিষয়ে জানতাম। মেয়ের নামটা বলুন। আমার মেয়ের নাম রুচিকা প্রামাণিক। ডেট অফ বার্থ? 11/10/2010। সময়? তোমার ওই 11:15। সকাল? রাত রাত। রাত। জন্মস্থান? গ্রামে পান্ডা। পান্ডুয়া। আচ্ছা আপনার? আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না না জানি। কিছু জানা নেই, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ঠান্ডা ঠান্ডা লাগবে, বুঝেছো? এটা ঠান্ডা লাগার প্রবণতা, মানে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ঠান্ডা লাগবে। এখন কিসে পড়ে? আপনার মেয়ে ক্লাস 9? হ্যাঁ ঠিক আছে, পড়াশোনা করো, পড়াশোনা করো। একটু চঞ্চল চঞ্চল, পড়াতে মনটা কম, পড়াতে মন কম, একটু চঞ্চল, ছটফট করে বেশি, বুঝেছো? এমনি অসুবিধা নেই। একটা চন্দ্রের একটু প্রতিকার করতে হবে, চন্দ্রের প্রতিকার করতে হবে। একটা নাম্বার যাচ্ছে দেখো, বুকিং নাম্বার, এই নাম্বারটা সেভ করে নাও, 9831। এই নাম্বারটা সেভ করে সকাল 9টা-10টায় আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলো। একটু চন্দ্রের প্রতিকার করলে কি হবে, পড়াশোনাটা ভালো হবে। বর্তমানে পড়াশোনা ভালো যাচ্ছে না, ঠিক আছে? সকালে ফোন করো, বুকিং নাম্বার লেখা আছে দেখো, বুকিং নাম্বার 9831 এই নাম্বারটা সেভ করে নাও। একদমই তাই, 9831482676। এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন, কারণ পড়াশোনার বিষয়টাকে ফেলে রাখলে তো চলবে না। দিন দিন যদি রেজাল্ট খারাপ হয় তাহলে সেটা একটা সমস্যাদায়ক। তাই বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। আপনি টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করুন। হ্যাঁ, কথা বলবেন, টিভির সাউন্ডটা বন্ধ করে দিন। আপনার টিভির সাউন্ডটা বন্ধ করুন, নালে এখান থেকে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যালো, কোথা থেকে বলছেন? বিরাটি। কার জন্য জানবেন? আমার জন্য। বলুন নাম আর ডিটেলস। হ্যাঁ, আপনার নামটা বলুন। নামটা সুব্রত দে। জন্ম তারিখ বলেন, ডেট অফ জন্ম তারিখ। বার্থ? ডেটটা ঠিক জানা নেই। আর বয়স কত, বয়স কত? বয়স 55। ও 55। আচ্ছা আচ্ছা, 55। ও বাবা, অর্থ কষ্ট বুঝো, খুব দারিদ্র, যে অর্থের খুব কষ্ট চলছে, কাজকর্মে কষ্ট। হ্যাঁ, শরীরের প্রতি যত্ন নেবে, শরীরটা ভালো হচ্ছে না। সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবে, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ। সকালবেলা প্রতিদিন সূর্য প্রণাম করলে শরীর স্বাস্থ্যটা ভালো হবে, রাগ কমে যাবে, অর্থ উপার্জনের রাস্তাটা খুলে যাবে, বুঝেছো? আপনি সরাসরি যোগাযোগ করুন 9831482676। এই নাম্বারে একদম ফোন করুন। আর যারা ফোনে আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তাদের একটাই অনুরোধ করব, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে তারপরে কথা বলুন, না হলে আমাদের সাথে কথা বলাটা একটু সমস্যা হয়ে যায়, একটা ফিডব্যাক আসতে থাকে। তো সেক্ষেত্রে টেলিভিশনের সাউন্ড বন্ধ করে ফোন করুন, দেখবেন আপনারাও সহজেই শুনতে পারবেন। যারা যোগাযোগ করতে চাইছেন, প্রত্যেকটি চেম্বারই রয়েছে। ব্যারাকপুর পেয়ে যাচ্ছেন শ্যামনগর। এছাড়া প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রয়েছে সোদপুর চেম্বার। আগামীকাল পেয়ে যাচ্ছেন বেহালাতে জেমস লং সরণি সানরাইজ চেম্বার, যেখানে পাচ্ছেন বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। শুক্রবার দিন পাচ্ছেন কালীঘাটে শাইন অ্যাস্ট্রো, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বিরাটি থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। অয়ন কুমার দাস। ডেট অফ বার্থ? 10/1/2003। 10/1/2003। হ্যাঁ, সময়? সময় হচ্ছে 1:44। 1:44 কি দুপুরবেলা না রাত? দুপুর। দুপুর। জন্মস্থান? জন্মস্থান বিরাটি। নৈহাটি। রাশি লগ্ন কিছু জানা আছে? না না, কিছু জানি না। ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান দেখছেন নিয়মিত? হ্যাঁ, আমি দেখছি। আচ্ছা, হ্যাঁ, তোমার ছেলের মীন রাশি হয়েছে, মীন রাশি, বুঝেছো? মীন রাশি তুলা লগ্ন, মীন রাশি তুলা লগ্ন। এখন পড়াশোনা করছে? হ্যাঁ,
হ্যাঁ, পড়াশোনা করুক, ভালো হবে, অসুবিধা নেই, পড়াশোনা করুক, চাকরি বাকরি ভবিষ্যতে পাবে। বর্তমানে একটা শনির সাহায্যাতি চলছে, শনির সাহায্যাতি। পড়াশোনা শেষ করে এখন চাকরির জন্য চেষ্টা করছে। ওই শনির সাহায্যাতি একটু প্রতিকার করতে হবে। মীন রাশিতে শনির সাহায্যাতি চলছে তো, যার জন্য চাকরিটা হচ্ছে না, তো চাকরিতে বাধা, যেই চাকরিতে ইন্টারভিউ দিচ্ছে সেটাই বাধা, সাকসেসফুল হচ্ছে না। সেই জন্য কি করতে হবে, ওই শনির প্রতিকার করতে হবে। শনি চন্দ্র মঙ্গল, শনি চন্দ্র মঙ্গলে একটু প্রতিকার করলে চাকরিটা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, একটু সরাসরি যোগাযোগ করুন, তাহলেই দেখবেন যে চাকরি নিয়ে যে সমস্যাটি রয়েছে সেখান থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন। তার জন্য কি করতে হবে, 9831482676 এই নাম্বারে একটু সরাসরি কথা বলুন এবং বেরোনোর রাস্তাটাও জেনে নিন, তাহলেই ভালো থাকতে পারবেন। আর যদি মনে হয় যে চেম্বার অবধি পৌঁছানোটা একটু অসুবিধা হয়েছে, যদিও আপনি নৈহাটি থেকে ফোন করছেন, আপনার একদমই ঘরের সামনেই প্রত্যেকটি চেম্বার, যে চেম্বারটি কাছে মনে হচ্ছে সেই চেম্বারে ফোন করবেন, চলে যাবেন। আর যারা দূরের বন্ধু রয়েছেন তাদের জন্য আবারও মনে করিয়ে দিয়ে একদম বাড়িতে বসে জন্মছক বিচার করতে পারবেন এবং যে রেমেডি দরকার সেই রেমেডি কিন্তু বাড়িতে বসেই আপনারা পেতে পারেন। তাহলে এত সুবিধে যখন রয়েছে তাহলে কেন পৌঁছবেন না। এবং প্রত্যেকটি পূর্ণিমা অমাবস্যাতেই শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু পূজা পাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে, প্রচুর মানুষ উপকৃত। যেমন আমরা কিছুদিন আগে কৌশিকী অমাবস্যা পেলাম, প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন যারা বিভিন্ন সমস্যায় রয়েছেন। তো সেক্ষেত্রে বলবো যে স্টুডেন্ট কাউন্সেলিং, এই কাউন্সেলিংটিও কিন্তু ভীষণ ভালোভাবে এখানে করা হয়। যেসব স্টুডেন্টরা একদমই কথা শুনছে না, পড়াশোনায় মন নেই, অবাধ্য হয়ে যাচ্ছে, শুধুই হাতে ফোন, তাদের জন্য ক্ষেত্রে বলবো তাদের বাবা মারা চিন্তায় রয়েছেন, তারা অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। কারণ স্টুডেন্ট কাউন্সেলিং একটা ভীষণ মাত্রা রাখে এবং প্রত্যেকটা মুহূর্তে ভালো থাকার রাস্তাটা বলে দেয়। যারা দাম্পত্য জীবনের সমস্যায় রয়েছেন তাদের জন্য একই কথা, সরাসরি কিন্তু যোগাযোগ করতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানবো। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। বিপ্লব দাস। ডেট অফ বার্থ? 1993 সাল। ডেটটা বলুন। 6 মার্চ। আচ্ছা, 6 মার্চ 1996। সময়? রাত 11:54। জন্মস্থান কোথায়? হ্যাঁ, জন্মস্থান দুর্গাপুর, ব্যারাকপুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, আমি কিছু জানি না। ঠিক আছে, লেখে নাও। রাশি হয়েছে কন্যা রাশি, কন্যা রাশি বৃশ্চিক লগ্ন। আচ্ছা, কন্যা রাশি বৃশ্চিক লগ্ন। শনি কেতুটা একটু দুর্বল আছে, বুঝেছো? কি করছে এখন? কিছু করে ছেলে? ছেলে এখন চাকরি বাকরি করছে? হ্যাঁ, সেটাই বলছি, চাকরি যাতে হয় সেই জন্য কি করতে হবে, রাহু এবং চন্দ্রের প্রতিকার করতে হবে। রাহু চন্দ্রটা খুব দুর্বল, চাকরি ইন্টারভিউ দিচ্ছে কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? হ্যাঁ, শনি। ওই দেখো বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার 9831, এই নাম্বারটা সেভ করে নাও। সকালবেলা 9:10টায় আমার সঙ্গে ফোনে কথা বলো। আর চাকরি পেতে গেলে রাহু চন্দ্র মঙ্গল, রাহু চন্দ্র মঙ্গল ভীষণ দুর্বল, যার জন্য চাকরিটা হচ্ছে না, শুধু ইন্টারভিউ দিচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। ওই গ্রহগত কারণে সমস্যা হচ্ছে, অনেকগুলো গ্রহ দুর্বল আছে, যার জন্য কাজে বাধা হচ্ছে। ঠিক আছে, সকালে একটু ফোন করো। দেখো 9831 একটা নাম্বার যাচ্ছে, নাম্বারটাকে সেভ করো। নাম্বারটা সেভ করে সকাল 9:10টায় আমার সঙ্গে ফোন করো, কি কি করতে হবে। আর ছেলের বিষয়ে আরো অনেক কিছু বলারও আছে আমার, ঠিক আছে? একদমই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম সরাসরি কথা বলুন, 9831482676। একদম সকাল 9টা থেকে 10টা এবং রাত 9টা থেকে 10টা কথা বলার সুযোগ রয়েছে। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? নাম আর ডিটেলসটা বলুন। নাম হচ্ছে বিজয় মজুমদার। ডেট অফ বার্থ? 12 ডিসেম্বর 1987 সাল। সময়? দুপুর 12:30। জন্মস্থান? কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্ন সিংহ রাশি। ঠিক আছে, সিংহ রাশি মীন লগ্ন, সিংহ রাশি মীন লগ্ন। বর্তমানে একটা সিংহ রাশিতে শনির একটা ধায়া চলছে, যার জন্য কি হচ্ছে, এটা কাজকর্মে বাধা হচ্ছে, কাজকর্ম বাধা, অর্থাৎ টাকা পয়সা উপার্জন করতে গেলে সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, বুঝেছো? ওই শনির একটু প্রতিকার করতে হবে, শনির ধায়া চলছে তো, শনির প্রতিকার করতে হবে। আর রাহু বৃহস্পতি এক ঘরে বসে একটু গুরু চণ্ডাল হয়ে গেছে, গুরু চণ্ডাল।
বুঝেছো? সেক্ষেত্রে টাকা পয়সা আয় হবে ঠিকই, এক হাতে আয় আর এক হাতে ব্যয়, মানে সেভিংস নেই, টাকা পয়সা সঞ্চয় নেই, সঞ্চয় বাধা। সেই সঞ্চয়ের বাধাটা কাটাতে হবে। তারপর শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাচ্ছে, খুব একটা ভালো নেই, বুঝতে পারছো? এগুলো একটু প্রতিকার লাগবে, একটু প্রতিকার লাগবে। উল্টো টাকায় যখন থাকো, আমার আশেপাশে তো আমি সোদপুরে বসি, সোদপুরে পারলে একটু যোগাযোগ করো, অথবা ফোনে ফোনে তার আগে একটু কথা বলে নিও। দেখো একটা বুকিং নাম্বার চলছে, এই নাম্বারটা পারলে একটু সেভ করে নাও, 983148, এই নাম্বারটা লিখে নাও। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ। ফোন করার জন্য সমস্যা থেকে বেরোতে হবে, তার জন্য কি করতে হবে না 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন। সকালেও ফোন করতে পারেন, সুযোগ রয়েছে রাতেও ফোন করার। এছাড়া রয়েছে চেম্বারগুলো আপনারা সকলেই জানেন, তাও একবার মনে করিয়ে দেবো। প্রত্যেক সোমবার বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন সোদপুর, আগামীকাল বুধবার পাচ্ছেন বেহালা জেমসলং সরণির সানরাইজ চেম্বার বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। শুক্রবার দিন পাচ্ছেন কালীঘাটে মেট্রো স্টেশন 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এছাড়াও রয়েছে ব্যারাকপুর চেম্বার, প্রত্যেক দিন পাচ্ছেন এখানে। এবং রয়েছে শিয়ালদা নিজ গৃহ মন্দির, যেখানে পূজা পাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। আর যারা দূরের বন্ধু তাদের জন্য বলছি, বাড়িতে বসেই কিন্তু আপনারা আপনাদের জন্মছক বিচার করাতে পারেন এবং তার সাথে যা রেমেডি দরকার সেটিও বাড়িতে বসেই পেতে পারেন। হ্যাঁ, সকালবেলা সবার সঙ্গে কথা বলে আন্তরিক কথা না, জন্ম তারিখ সময় অনেকে জুটক বিচার জানতে চায়, আমার রাশি এই, ছেলের রাশি এই, বিয়েটা চলবে কি চলবে না বলে দিন, এবং বিয়ে কবে হবে, বিয়েতে অনেক সমস্যা থাকে, বিয়ে কবে হবে সেগুলো আমরা বলে দিই। তন্ত্রের মধ্যে ক্রিয়াকলাপ তো হয়ই। তার বাচ্চাদের জন্য কাউন্সিলে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা ভীষণ অমনোযোগী, লেখাপড়া একবারে করছে না বললে চলে, মোবাইল নিয়ে সারাদিন ঘাটাঘাটি করে রাত 1টা 2টা অবধি মোবাইল নিয়ে বসে থাকে, তাদের জন্য কাউন্সিলিংয়ের বিশেষ ব্যবস্থাপত্র করা হয়। আর যাদের শনির 7.5 চলছে তাদের বিশেষ করে এগুলো হচ্ছে, মানে উল্টো পথে চলছে, সোজা রাস্তায় চলছে না, তাদের জন্য ক্রিয়াকলাপ করে ছেলেগুলোকে সঠিক রাস্তায় নিয়ে আসবো। কারণ বিদ্যার মাধ্যমে জীবনের সাফল্য আসে। এত লেখাপড়া যে সুন্দরভাবে করে, তাহলে ভবিষ্যতে চাকরি বাকরির সুযোগ সুবিধাগুলো পাবে। একদমই তাই, একটা প্রপার গাইডলাইন ভীষণ দরকার এবং সেই গাইডলাইনের জন্যই দরকার একজন সঠিক অ্যাস্ট্রোলজারের, যিনি আপনাকে পথ দেখাতে পারবেন। এবং তার সাথে যদি তিনি তন্ত্র সাধনা করেন তাহলে বলাই বাহুল্য, সেক্ষেত্রে আপনার রেজাল্ট কিন্তু একদম অবশ্যম্ভাবী হবেই হবে। এবং তার সাথে রয়েছে কালার থেরাপি, মন্ত্র শক্তি, সবটাই রয়েছে। এবং চেম্বারে যখন আপনারা আসছেন একটা মন্ত্রের লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে, যেখান থেকে আপনারা ভালো থাকতে পারবেন। আগামী দিনে আরো অনেক বিষয় নিয়ে কথা বলবো, আজকে সময় জানান দিয়ে দিয়েছি, অনুষ্ঠান শেষ করতে হবে। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার, সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট তন্ত্র ভৈরব